হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল সেজমে বেবি কর্ন। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ রাইস ফ্লাওয়ার, 2 টিস্পুন আদা বাটা, অ্যাড করে দিলাম 1 টিস্পুন গার্লিক সল্ট। এই গার্লিক সল্টের পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটাটা যেন সব কিছুর সাথে ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি বেবিকর্নের টুকরোগুলো। এই ড্রাই মিক্সচারের সাথে বেবিকর্নটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় কোনো রকম জল অ্যাড করার দরকার নেই। প্রতিটা বেবিকর্নের পিস যেন এই ড্রাই মিক্সচার দিয়ে খুব ভালো করে কোট করা হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার অল্প জলের ছিটে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি যাতে বেবিকর্নের গায়ে একটা থিক কোটিং তৈরি হয়। বেবিকর্নগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি 3 কাপ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে বেবিকর্ন পিসগুলো তেলের মধ্যে অ্যাড করছি। যেহেতু বেবিকর্নগুলো আগে থেকে বয়েল করা নেই, সেই জন্য লো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। লো মিডিয়াম হিটে 5-6 মিনিট সময় নিয়ে বেবিকর্নগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। ক্রিসপি বেবিকর্ন এখন একদম রেডি। এবার সসটা বানিয়ে ফেলবো। তার জন্য নিয়েছি স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট, নিয়েছি রসুন কুচি আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। লাল লাল করে রসুনটা ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রসুনটাকে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট এবং হোয়াইট পার্টটা। হোয়াইট এবং গ্রিন পার্ট মিলিয়ে 1 কাপ স্প্রিং অনিয়ন আমি অ্যাড করেছি। হাই ফ্লেমে 1 মিনিট সতে করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সেসমে সিডস, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, এর পরিবর্তে ব্ল্যাক পেপার পাউডারও ইউজ করা যেতে পারে। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুইট চিলি সস। সব কিছুকে আরও একবার মিক্স করে নিলাম। এবার অ্যাড করব কর্নফ্লাওয়ার স্লারি। এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার 4 টেবিল স্পুন জলের সাথে মিক্স করে এই কর্নফ্লাওয়ার স্লারিটা আমি বানিয়ে রেখেছিলাম। 1 মিনিট সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং আগে থেকে ভেজে রাখা বেবিকর্ন। গ্যাস অফ করে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ভিনিগার। এবার সব কিছুকে মিশিয়ে নিলেই রেডি রেস্টুরেন্ট স্টাইল সেজমে বেবি কর্ন। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সাদা তিল বা সেজমে সিড। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।